मुअज़्ज़ज़ मोहतरम वजिबुल एहतराम जुल मज्द वल एहतशाम हाजिरुन अल मुकर्रम ভাবড়াসুর পশ্চিমপাড়া মৃত্যু সাদাত হোসেন চান মোল্লা ও সূর্য মোল্লা এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকল মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নবম বার্ষিক তাফসীরুল কুরআন ও ইসলাহ সাহেব মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সিরাজুর রহমান মুন্সি সাহেব, আজকে মাহফিলের প্রধান অতিথি ও জিকির পরিচালনায় শ্রদ্ধাভাজন পিতা পীরে কামেল আলহাজ মাওলানা নিজামুল হক খান পাঠান সাহেব, পীর সাহেব বেজরাভাট্টা দরবার শরীফ মকসুদপুর গোপালগঞ্জ। আজকে মাহফিলের বিশিষ্ট আলেমে দ্বীন সিনহাশিস মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক খান সাহেব, খতিব বাইতুল আমান জামে মসজিদ আদালতপুর নড়াইল। বিশেষ অতিথি আলহাজ আবুল বাশার সাহেব, আরজ গুজার হাফেজ মাওলানা জামাল উদ্দিন সহ হযরত উলামা ইকরাম তুলাবা ইজম, আল্লাহর প্যারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা, বুবু জানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই মুতাবাররাক মুনাওয়ার নুরানি মাহফিল তথা বেহেশতের বাগিচার ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলে শুকরিয়া আদান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র গুণ দুরূদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাব নবুয়ত, শাহান শাহ রিসালাত, সুলতান মদিনা, নূর মুজাসসাম, হুজুর আকরাম, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, জিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি আর ভূমিকার দিকে যেতে চাচ্ছি না, যেহেতু রাত্রে অনেক গভীর হয়ে যাচ্ছে। আমরা এমন একটা সময় এখানে বসা আছি, যে সময়ের ভিতরেই অল্প কয়েকদিন পরে মাহে রমজানের আগমন ঘটবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার পরে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। আমার নবীর দোয়াটা কত তাত্ত্বিক, কত গভীরের একটা দোয়া। খেয়াল করুন যে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের বরকত আমাদের দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেন, বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। জমিতে যখন চাষাবাদ করার জন্য কিছু পাওয়ার আশা করি আমরা, কোনো ধান কলই যাই করেন না কেন, প্রথম জমিটাকে আগে প্রস্তুত করতে হয়। কি বলেন, ঠিক না? নিড় দিতে হয়, সেচ দিতে হয়, বাঁশ দিতে হয়, এরপরে সার দিতে হয়, তারপরে বীজ ছাড়তে হয় অথবা ধান রোপণ করতে হয়। তা রজবটা হচ্ছে এমন একটা মাস, যেই মাসে জমিটাকে সুন্দর করে নিড় দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসে সেচ দিতে হয়, পানি দিতে হয়, যার পর্যাপ্ত পরিমাণ দরকার শাবানে দিতে হয়। আর রমজান মাসে ফলগুলো কাটতে হয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল ইসলাম বলছেন, রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। কার মাস? সব মাসই আল্লাহর, কিন্তু আকাসুল খাস করেছেন মাসটার দিকে যেন মানুষের মনোনিবেশ হয়, মানুষ যেন এটাকে বুঝতে পারে, এর কদরটা জানতে পারে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল বলছেন শাবান ও শাহরি, শাবান হচ্ছে আমার মাস। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুর মাস হচ্ছে, এক বন্ধুর মাস হচ্ছে রজব, আর এক বন্ধুর মাস হচ্ছে শাবান। রমাদান উম্মতি, আর রমজানটা হচ্ছে উম্মতের মাস। গলা ছিঁড়ে বলবেন না সুবহানাল্লাহ? একবার ভাবেন,
যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে রমজানের আগে 2টি মাস দিয়েছিলেন প্রস্তুতি নেওয়ার জন্য। কি না ঘুমানোর লেগা কথা কয় না। যে নামাজ পড়ে না বলতেছে রজবে এসে বলছে এই নামাজ পড়ো না, না শুরু করো, রমজান আসতেছে, এখন না শুরু করলে পরে কি হবে, এখন যদি শুরু না করো রমজানটা ঠিক অন্য মাসের তুলনায় স্বাভাবিকভাবে চলে যাবে, টেরই পাবা না। ঠিক কিনা বলেন? দেখুন এ কথাটা আমার নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন রমজান মাস আসার আগে আল্লাহ নবী সাহাবীদেরকে কি বলছেন। রাসূল ইসলাম বলছেন, হাদিসটি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ক্বালা ইয়া আইয়ুহান নাস قد أجلكم شهر عظيم مبارك فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضا فيما سواه الله أكبر بولن ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة والشهر المواسط والشهر يوجد فيه الرزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة للذنوب وعتق رقبته من النار الله أكبر بولن وكان له مثل أجر من غير أن ينتكس من أجر شيء قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مزقة لبن أو تمر أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوض شربة لا يظمأ حتى يدخل الجنة الله أكبر ولن وهو شهر أول رحمة وأوسطه مغفرة وآخر عتق من النار ومن خفف عن مملكه فيه غفر الله له وآتقه من النار رواه البيهقي الله أكبر বলেন। অনেক লম্বা একটা হাদিস। এই হাদিসটায় রমজানকে কিভাবে গ্রহণ করবেন, করলে কি হবে, কি পাবো আমরা, এই বিষয়টা বিস্তারিতভাবে আমার রাসূল তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর ইসলাম রমজান আসার সাথে সাথেই তিনি খুতবা দিয়ে সাহাবীদেরকে বলেন ইয়া আইয়ুহান নাস قد أجلكم شهر عظيم مبارك فيه الله أكبر বলেন। হে মানব সম্প্রদায়, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো তোমাদের মাঝে একটি মাস, বরকতওয়ালা মাস তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বললেন? শাহরুন আজিম মুবারাকান শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর আল্লাহু আকবার। যা হলো রমজান মাস, এই মাসে একটি রাত আছে। একটি কি রাত আছে, যে রাতটি হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো সেই রাতটির নাম কি? লাইলাতুল কদর আল্লাহু আকবার বলেন। রাসূল আমার ঝরঝর করে চোখে পানি ছেড়ে কাঁদতেছিলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চোখ ফুলে যায়। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন, কিসের জন্য কাঁদেন নবী? আমার নবী বলে জিবরাইল রে, আমি দেখতে পাই পূর্বের জামানার উম্মতেরা আমার উম্মত থেকে অনেক অনেক হায়াত পেয়েছে, আমার উম্মত এত হায়াত পাবে না। জিবরাইল, আমার উম্মত ওই পর্যন্ত পৌঁছতে পারবে না, তারা এত হায়াতে যে আমলগুলো করেছে, আল্লাহু আকবার বলেন, ওই আমল আমার উম্মতের জন্য হবে না, আমার উম্মত ওই পর্যন্ত বাঁচবে না। 200, 400, 500 বছর আমার উম্মত হায়াত পাবে না। আমার উম্মত আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা যদি করা হয় আমার উম্মত অনেকটা পিছিয়ে যাবে। জিবরাইল রে, আমার উম্মতের আমল কম দেখে আমি কাঁদি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতেছিলেন। জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, পরওয়ারদিগার দু আলম কদরের রজনীতে কোরআন নাজিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি বলতে পারবেন কদরের রজনীটা কি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহু আকবার বলেন। 83 বছর 4 মাস ধরে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, দান করে, রোজা রাখে, হজ করে, এই আমলগুলো যদি করে এত বছর, অর্থাৎ 1000 মাস ধরে, আপনার উম্মাত যদি এ রজনীতে একটু পালন করতে পারে, এত বছর ইবাদত করলে যে সওয়াব, ওই 1000 মাসের সওয়াব এক রাত্রে আল্লাহ আপনার উম্মতকে দিয়ে দিবে। খুশি না বেজার? আহা, কেমন নবী আমার, শুধু কাঁদলেন উম্মতের জন্য, চোখের পানি ছেড়ে দিলেন। ভাবতেছিলেন আমার উম্মতের বয়স কারো হবে 50, কারো হবে 30, কারো হবে 60, কারো হবে 70, সর্বোচ্চ গেলে 100 এর উপরে নয়, ঠিক কিনা বলেন? কিন্তু যারা 400 বছর 500 বছর ধরে ইবাদত করলো, প্রতিযোগিতায় যদি দৌড় দেওয়া হয় আমার উম্মত পিছিয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরত ঈসা রুহুল্লাহ একবার তিনি হাঁটতেছিলেন, নিজের অজান্তেই তিনি একটা পাথরের উপরে পা রাখলেন। এই পাথরটা তার ইচ্ছাকৃত হয় নাই, একটু ঠোকা লেগে গেছে। পাথরটা দেখে, তাকে দেখে পাথরটা দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন, এত সুন্দর পাথর তো কোনোদিন দেখে নাই, পাথরটা দেখতে অনেক চমৎকার। ঈসা রুহুল্লাহর অন্তরের ভিতরে ভার দিল, জানার জন্য তার ভিতরে একটা আশা জাগলো, এই পাথরটার ভিতরে কি আছে আমি একবার দেখি। মনে মনে করতেছিলেন, বলতেছিলেন কেমনে দেখবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দ্বারা পাথরের উপর একটা আঘাত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ যখন তিনি পাথরের উপরে একটা আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে 3 টুকরা হয়ে গেল। ভিতর থেকে একটা যুবক, তাগড়া মোটা যুবক পাথরের ভিতর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ দেখে তার কাঁধের উপরে একটা আনারের ছোড়া রয়েছে, মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, মনে হয় সদ্য কেবল গোসল করে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। ছিল কোন জায়গা? ওয়াজ তো বুঝতেছেন তো নাকি? ঘুমান কে কে? হাত খাড়া করে দেখি কে কে ঘুমায়। ঘুমাইলে হাত খাড়া করবেন, ঠিক আছে? যে হুজুর আমি কিন্তু ঘুমাই, তাহলেই দেখবেন সব শেষ। কে বলেন ঠিক না? জামাল কি নাই দেশে একটু গরম পানি কথা কইছিলাম, অমিয়া কবা না তুমি? এটা কেমন কথা? পানি তো পাঠাইছে অনেক আগে, আমার লোক কয় না আমারে, দেখছেন অবস্থা? আরে থাক থাক থাক, বেচারা ঠিক চেষ্টা করছে, মাইক ভালো, কিন্তু এর ভিতরে একটা ইউনিট দিলে এইটাই ডিস্টার্ব করতেছে, আমি বুঝতে পারছি। এখানে একটা ইউনিট সেট করে দিলে সুন্দর করে আওয়াজ, আর ইকো ফিকো কিছু লাগতো না, মাইক অনেক সুন্দর, কিন্তু এইটার কারণেই সাউন্ডই করতে পারছে না, আমি বুঝে ফেলছি। জিজ্ঞেস করে দেখেন, এই সাউন্ড বক্সটা ঝামেলা হচ্ছে, কারণ মুখ সরাইলে আওয়াজ বাইরের থেকে আসে, কিন্তু ভিতর থেকে হচ্ছে না। যাই হোক, এটা ছেড়ে দেন আল্লাহর হালায়, কি বলে ঠিক না? কারণ এখন তো আর কিছু করাও যাবে না। আপনারা সহযোগিতা করলে আর আল্লাহর থেকে যদি কিছু নাজিল হয়, বের হবে ইনশাআল্লাহ। ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, পাথরের ভিতর, পাথরটা দেখতে এত সুন্দর, পাথরের ভিতর থেকে কি বের হলো? মানুষটা হুজুরের দিকে তাকায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে
ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি এর ভিতরে কি করছিলে? হুজুর আমি আপনাকে কেমনে বলি, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি আমার মাকে। সুবহানাল্লাহ বলেন। মা দীর্ঘদিন যাবৎ হায়াতে ছিলেন, বাবা অনেক আগেই বিদায় নিয়েছেন, বাবাকে আমি তেমন খেদমত করতে পারি নাই। হুজুর আমি আমার মাকে এত ভালোবাসতাম, একান্ত প্রয়োজন ছাড়া মাকে কোনোদিন কাঁধের থেকে জমিনে নামাই নাই। আসেনি দুই একটা সন্তান এরকম এলাকায় পাওয়া যাবে যে কাঁধেরতে নামায় না? তা আছে কইলেন কেন? আনতাজে কয় হুজুর দোয়া করেন, মুসিবতটা এত বেশি। কি কয়? কটা বেসন রাখছিলাম, কোলের বেসন, ভাবলাম যে এটা দিয়ে মোটামুটি বিছাই দিয়ে আসলে এবছর পার হয়ে আগামী বছরে বেসনও হবে। কিন্তু দুঃখের বিষয় কেবল গজাইতেছিল নিচ থেকে, এক পশলা বৃষ্টি এসে সব শ্বাস করে দিয়েছে। আল্লাহ কি আর সহে দেখলো না, এলাকা রেডি দেখলো? কি কয় না, দোয়া যে করবে তার খবর নেই, তার খবরই নেয় না। যে হাত তুলে বলবে আল্লাহ আমার বাসারে কষ্ট দিও না, সে বছরকে বছর পড়ে আছে, ভুলেও সেখানে যায় না। ঠিক কিনা বলেন? মায়ের দোয়া আর বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। ওই ছোট ভাই ইমদাদ বলছে না আসমান, আসলে কথা তো ঠিক। আপনি আসমানের কিনারা পাবেন না যদি আল্লাহ না জানায় দেয়। সুবহানাল্লাহ কোন? অর্থাৎ আল্লাহর সাথে আর মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই, কোনো বাধা নাই। যদি সে দোয়া ভালোটা করে সেটাও কবুল, আর যদি মন্দটা করে সেটাও কি? হুজুর আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি জানতে চেয়েছেন কিভাবে আমি পাথরের ভিতরে গেলাম। হুজুর আমার যতটুকু মনে পড়ে, একান্ত জরুরত ছাড়া আমার মা একটা খুপড়ির ভিতরে থাকতো আমার কাঁধের উপরে, মাথার উপরে। কখনোই তাকে আমি কখনো ইচ্ছাকৃতভাবে মাটিতে নামাই নাই। যেখানে গিয়েছি মাকে নিয়ে গেছি। সুবহানাল্লাহ কোন? বাজার করেছি সেখানে মা গিয়েছে, ব্যবসা বাণিজ্য করেছি সেখানেও মা আমার সাথে। হুজুর মক্কা মদিনা গিয়েছি, তওয়াফ করেছি সেখানেও মা আমার কাঁধে। সুবহানাল্লাহ বলেন। আমি মাকে নিয়ে তওয়াফ করেছি, কেননা আমার মা হাঁটতে পারে না, বয়স এত বেশি হয়ে গেছে, কবুতরের বাচ্চার মতো। সুবহানাল্লাহ কোন? হুজুর গো আমার মাকে নিয়ে আমি হাঁটতেছিলাম, দীর্ঘ বছর মায়ের খেদমত করার পরে হঠাৎ একদিন মা আমার হাত ধরে বলে, বাবা মনে হয় আমি আর বেশি দিন তোমার মাঝে থাকবো না। হুজুর আমার মায়ের কথা বলার পরে আমার মনটা খারাপ হয়ে যায়। যে মাকে আমি এত আদর করি, প্যার করি, ভালোবাসি, যে মাকে আমি গোসল করাই, যে মা আমাকে গোসল করাইছিল। সুবহানাল্লাহ বলেন। যে মাকে আমি লোকমা দিয়ে খাওয়াই, যে মা আমাকে কোলে করে দুধ পান করিয়েছিল। হুজুর যে মা আমার মাথা আশ্রিয়েছে আমি মার মাথা আশ্রিয়ে দেই। হুজুর যে মা আমাকে তেল লাগায় দেয় ওই মার মাথায় আমিও তেল লাগায় দেই। আজকে সেই মা আমাকে ছেড়ে চলে যেতে চায়, আমি নিজেকে ধরে রাখতে পারি না। হুজুর মাকে আমি বারবার বলি, মা তুমি চলে গেলে আমার কি হবে, কোথায় আমি থাকবো? আল্লাহু আকবার বলেন। হুজুর আমার মা মরে যাওয়ার আগে হাতটা এভাবে বললেন, বাসা আমার হাতটা উঁচু করে ধরো। তিনি এই ঝুপড়ির ভিতরে আমার কোলের ভিতরে হাত উঁচু করে দিয়ে বলেন, মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে চিল্লে বলেন আল্লাহ। মালিক আমার আল্লাহ। যেই সন্তান আমাকে এত ভালোবাসে, যেই সন্তান আমাকে এত প্যার করে, দীর্ঘ বছর সন্তান আমাকে এত আদর করলো, কাঁধে নিয়ে নিয়ে সমাজে বিচরণ করলো, সব জায়গায় গেল। মালিক গো জানি না আমার সন্তান আমি চলে যাওয়ার পরে কি হবে। আমি তোমার কাছে ফরিয়াদ করি, এমন একটা জায়গায় আমার সন্তানকে রেখে দাও, না জল না স্থলে, না কোনো প্রতিবন্ধকতা, না কোনো বাধা তাকে ধরতে পারে। ও আল্লাহ নবী সারুল্লাহ মা চলে যাওয়ার পরে আমি যখন দাফন করে আসি, ফিরে আসার পরে
এই পাথরটার উপরে যখন পা পড়ে যায়, পাড়া দেওয়ার সাথে সাথে পাথরটা আমাকে ঘিরে ফেলে। ঈসা রূহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, এই পাথরের ভিতরে কিভাবে সে নিঃশ্বাস নিল, পাথরের ভিতরে কিভাবে সে দিনাতিপাত করলো। ছেলেটি বলে, হুজুর, পাথরটা আমাকে ঘিরে ফেলার পরে আমার ভিতরে কোনো ভয়ও কাজ করে নাই, কোনো পেরেশানিও আমার লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, বৎস, কতদিন তুমি এখানে ছিলে? তাই আমার সংখ্যা অনুপাতে 450 বছর। কত বছর? বাসে কত এখন? গত কয়েকদিন আগে আমার এক ছোট ভাই মাদারীপুরে, মামাতো ভাই সম্পর্কের পাশের, আমার ছোট ভাইয়েরও ছোট, হঠাৎ করে কি বলে এটাকে, হৃদরোগ, মানে হঠাৎ করে স্ট্রোক করে বসছে, চলে গেল। চোখের পানি ধরে রাখতে পারছি না, কতটুকু আমাদের সামনে বড় হয়েছে, সেটা চলে গেল। ছোট্ট একটা বাচ্চা নাকি যেন। গত কয়েকদিন আগে মাহফিলে গেছিলাম মাদারীপুরে, তখন পিছনে পিছনে দৌড়াচ্ছিল আর বলতেছিল, ভাই দাদা দোয়া করবেন, ছেলেটা চলে গেল। তো এই জন্য হায়াত কতটুকু পায় মানুষ, তারই বাহাদুরি ঠেলা অস্থির। কি বলেন, ঠিক না? এই অঞ্চল চষে বেড়ায় একলা, ওরে বাবা, ঠিক যেন এই অঞ্চলের সব হায়াত তার কাছে আছে, 2-4-5 হাজার বছরের ভিতরে সে দুনিয়ার থেকে যাবে না, এরকম কিছু কথা বলে। কি বলেন, ঠিক না? ঈসা রূহুল্লাহ বলেন, কিভাবে আপনি জানলেন 450 বছর আপনি পাথরের ভিতরে? লোকটি বলে, হুজুর, যখন সন্ধ্যা হয়ে যায় আমার পাথরের ভিতরে অন্ধকার নেমে আসে, যখন সকাল হয়, সূর্য উদিত হয়, আমি ভিতর থেকে টের পাই আস্তে আস্তে অন্ধকার কেটে সাদা হয়ে যায়। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, বৎস, আমার মনে হয় তুমি এখন গোসল করে এসেছো, তোমার মাথা দিয়ে পানি পড়ে। হুজুর, গোসল করার সময় দেখি অটোমেটিকলি আমি একটা কূপের ভিতরে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। কূপটার ভিতর থেকে গোসল করার সাথে সাথে আবার আমি পাড়ে চলে আসি। বচ্চ, খাওয়া দাওয়া আমার কাঁধে একটা দেখেন আঙ্গুরের ছাড়া আছে। সুবহানাল্লাহ কোন। যখন আমার খেতে মনে চায়, আমার কাঁধের সামনে থেকে মুখের কাছে একটা আনার চলে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ ওই আঙ্গুর বানারটা যখন আমি খাই, খাওয়ার সাথে সাথে ওই আনারটা খেলে সারাদিন আমার আর ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ কোন। ঈসা রূহুল্লাহ বলে, তাহলে তোমার পেশাব পায়খানার কি হয়? হুজুর, আমার যখন এই চাপটা হয়, হঠাৎ করে নিচের দিকে চাপ না দিয়ে একটা ঢেকুর পসিনা গাল দিয়ে বের হয়ে যায়। যে আল্লাহ জান্নাতের ভিতরে এরকম খাওয়াবেন, কোনো পেশাব পায়খানা নাই, হজম করার জন্য শুধু একটা ঢেকুর হবে, সে আল্লাহ দুনিয়ায় পাথরের ভিতরে জান্নাত বানাইয়া দিছে। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, বৎস, তুমি কি আমাকে চেনো? পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিশ্চয়ই আপনি জামানার নবী ঈসা রূহুল্লাহ ছাড়া আর কেউ নয়। আল্লাহু আকবার বলেন। আমার মা বলেছিল, বাবা, এই জামানার নবীর সাথে দেখা না হওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তাহলে মায়ের দোয়ার কারণে কত বছর ছিলেন? এরকম বয়স বন্ধু আমার আপনার নয়, এতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো না। এই জন্য রাসূল আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন আর বলতেছেন, আল্লাহ, আমার উম্মত যদি আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা হয়, আমার উম্মত পূর্বের জামানার নবীর উম্মত থেকে পিছিয়ে যাবে। আমার রাসূল কানতে দেরি আছে, জিবরিল এসে বলেন, লাইলাতুন খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহু আকবার বলেন। পরের দিকে আলম আপনার উম্মতকে অনেকটা রজনী দিয়ে দিলেন, যে রজনীটা 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি রজনীটাকে বেছে নেয়, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়,
আপনার উম্মত এতটুকু রজনীতে ইবাদত করার কারণে 1000 মাস বসে যে ব্যক্তি ইবাদত করে কাটাবে তার থেকে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এজন্য আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস قد أجلكم شهر عزيب مبارك فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريدة وقيام ليله। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত দিনের বেলায় তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, রাতের বেলায় তোমাদের জন্য তারাবির নামাজ জায়েজ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? এখন তো বর্তমানে নাপিত বের হয়েছে। নাপিত বোঝেন না? কাটে কাটে। আসলে যে কি করতে চায় এরা আল্লাহই ভালো জানে। ওরা নামাজকে কাইটা 8 রাকাত বানাইছে। কি নাপিতের নাপিত চিন্তা করা যায়? হ্যাঁ, কপাল পোড়া। আসুন, হাদিস আর অনেক সুন্দর সুন্দর কথা আছে। ধৈর্য আছে তো? চলে যাবেন না তো? কি বলছেন? তাতাওয়াম মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদা ফারিদান ফীমা সাওয়া। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় মাসে একটা ভালো কাজ করে, স্বেচ্ছায় কোন ব্যক্তি যদি একটা নেক আমল করে বসে, একটা নফল ইবাদত করে দেয়, ওই ব্যক্তির আমলনামায় অন্য মাসের একটা ফরজের আমলের সওয়াব হয়ে যায়। ومن أدى فريدة فيه كان كمن أدى 70 فريدة سواء। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, একটা ফরজ আমল করে বসে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন বেনিফিটটা কত এই মাসে? হ্যাঁ, কত বড় বেনিফিট। আল্লাহু আকবার বলেন। মাগরিবের নামাজের পরে, সুন্নাতের পরে 6 রাকাত আওয়াবিন পড়া ব্যক্তি এখানে আছে না? পড়বেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না সুইন উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানাতা রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আমার বলেছেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বি, লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না সুইন, নামাজটা আদায় করার মাঝখানে কোনো কথা বলবে না। সালাম ফিরাবে, আবার দাঁড়াবে, সালাম ফিরাবে, আবার দাঁড়াবে, সালাম ফিরাবে, আবার দাঁড়িয়ে যাবে। এই 6 রাকাত নামাজের বিনিময় পরওয়ারদিগার দু আলম 12 বছরের হজ, 12 বছরের যাকাত, 12 বছরের রোজা, 12 বছরের নামাজ, 12 বছরের দান সাদকা মাকবুলিয়াত যেটা আল্লাহ কবুল করেছেন, এই নফল বেরিয়ে ইবাদতের সওয়াব 6 রাকাত নামাজের বিনিময় আল্লাহ দিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এজন্য আমার নবী বলেন, এই নফল ইবাদত, প্রত্যেকটা নফল ইবাদত ফরজ হয়ে যাবে। একটা ফরজ ইবাদত অন্য মাসের 70টা করলে যে সওয়াব, এই আমলনামায় পরওয়ারদিগার দু আলম রমজান মাসে দিয়ে দিবে। আহুয়া শাহরু সাবরে আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মাসটা ধৈর্যের মাস। কিসের মাস? আর ধৈর্যের বিনিময়টা কি? জান্নাত। কি বলেন? জান্নাত। ছোট্টবেলায় দাদু অনেক সময় বলতেন আমার দাদিকে, ভাই তোমরা তো সেই চৈত্র মাসে রোজা দেখো নাই। অর্থাৎ রোজাটা আমার যখন শুরু হয় তখন এই শীতটা ছিল আর কি। আজ থেকে প্রায় ঘুরে আসতে হলে 35-35টা বছর ঘুরতে হবে।
রোজা যেই আজকের যে দিনটা, এই দিনটা এট এ টাইম ফিরে আনতে হলে ৩৫ বছর পরে আসবে। সুবহানাল্লাহ বলেন। দাদু আমাকে বলতেন চৈত্র মাসের রোজা দেখো নাই ভাই, সে যে কত লম্বা, আল্লাহু আকবার। তাই রমজান চৈত্র মাসে যে চলে গেল, আস্তে আস্তে আবার তো শীতের দিকে ঢুকছে, ঠিক না? তখন আমি আমার বাচ্চাদেরকে বলছি, বাবা এই সময় আমার দাদি বলতেন এই কথা যে এত লম্বা রোজা, আসলে তো কলজা শুকিয়ে যায় না? ধৈর্য না থাকলে কি রোজা রাখা সম্ভব? পৃথিবীতে আপনি সব দেখাতে পারবেন, মানুষকে নামাজ পড়ে দেখাতে পারবেন, কোরআন তেলাওয়াত দেখাতে পারবেন, দান করে দেখাইতে পারবেন, কিন্তু রোজা রেখে দেখানো যায়? কারণ ওটা না খেয়ে থাকা লাগবে, দেখানোর কিছুই নাই। আর এই জন্যই প্রতিদান দেওয়া হবে কি, আস-সাওমু লি ওয়া আনা আজ্জি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে, প্রতিদান একমাত্র আল্লাহ আমি দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন হুয়া শাহরু সাবরি ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, রমজান মাস ধৈর্যের মাস। ধৈর্য না থাকলে রোজা রাখতে কেউ পারবে না। ধৈর্যের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন আশ-শাহরুল মুআসাতি ওয়াশ-শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কি বলছে আমার রাসূল? সমবেদনার মাস, সম্প্রীতি ভালোবাসার মাস রমজান। কি বলেন, ঠিক না? আপনি একা রোজা রাখবেন, আপনার পাশে না খেয়ে আছে, চলবে না, তাকেও কিছু দিতে হবে। ভাই আমি একলা পেট ভরে খাবো না, তুমিও শরীক থাকো। সুবহানাল্লাহ বলেন। সম্প্রীতি, সমবেদনা। এরপরে শেষ মুহূর্তে আপনার ফেতরা দেওয়া হয় গরিবদেরকে, অর্থাৎ আমাদের ঈদের সাথে যেন তারাও আনন্দ করে মিলেমিশে ঈদ পালন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। সমবেদনা কাকে বলে? রোজা রেখেছে একজন ব্যক্তি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, টাইম হয়ে গেছে, চেনেনি না তাকে, অপরিচিত, আজান হয়ে গেছে, থুক ফেলতে যে জানলাতে তাকায় দেয় এক লোক, ভাই চলুন, কি ব্যাপার? ভাইজান বাড়ি যাচ্ছি। আরে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, আমার সাথে ইফতার করেন। সুবহানাল্লাহ বলেন। তখন কি দল দেখে যেটা আওয়ামী লীগ না বিএনপি? হ্যাঁ, তখন মনে হবে কি যা যে হোক না কেন সে মেহমান কার? দঈফুর রহমান, সে আল্লাহর মেহমান। এই জন্য বলছেন শাহরু মুআসাতি ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহু আকবার বলেন। সম্বেদনা, সমবেদনা জানানোর মাস এবং মুসলমান বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। 11 মাস যে পেঁয়াজ লাগে, 11 মাসে যে রসুন লাগে, 11 মাসে যে মরিচ লাগে, রমজান মাসে দেখবেন 11 মাসের থেকে কম লাগে না, ঠিক কিনা কন? কিন্তু টাকা ইনকাম তো আপনি একই করেন। যে চাকরিজীবী হয়তোবা সে একটা বোনাস অতিরিক্ত পাবে এতটুক, ঠিক না? সবাই কি বোনাস পায়? কিন্তু দেখবেন খাওয়ার ক্ষেত্রে অন্য মাসের তুলনায় রমজানে আল্লাহ বেশি খাওয়ান। সুবহানাল্লাহ গান। কারণ হলো রোজা আমার আল্লাহ নিজে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজ্জি বিহি বা উজ্জাবি, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ প্রতিদান দিব। সুবহানাল্লাহ গান। এই জন্য কোথায় খাবার, কোথায় টাকা, কোথায় পয়সা কিছুই জানি না, বান্দা রমজানে এত বেশি খায়, এত বেশি খায়, 11 মাস খুঁজলে দেখবেন তার থেকে কম হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন মান ফাত্তারা ফি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কোন ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, পরওয়ারদিগার দু আলম ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মিটাইয়া জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিবে। মাগফিরাতুল লিযুনুব ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। আল্লাহু আকবার। জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে ব্যক্তিকে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিবে। আল্লাহ নবী বলেন কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিহি শাইউন। বলতেছে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, যিনি করালেন সেই পরিমাণ সওয়াব যিনি করালেন তার আমলনামে আল্লাহ দিয়ে দেয়। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান্তাকিসা মিন আজরিহি শাইউন। দিয়ে দিয়ে মানে কি সব নিয়ে গেল এরকম নয়,
যিনি রোজা রাখলেন তার রোজার থেকে একটু কমানো হবে না, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইমা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাযাগাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা বলে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমাদের সকলের তো ক্ষমতা নাই সকলকে পরিপূর্ণভাবে ইফতার করানো। যখন বলছে সব ক্ষমা হয়ে যাবে এবং সমপরিমাণ সওয়াব তার আমলনামায় চলে যাবে, সাহাবী দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক সকলে সেই সমর্থন নাই কাউকে রোজা করানোর জন্য, তৃপ্তি সহকারে রোজা করানোর ক্ষমতা আমাদের নাই। হুজুর তাহলে কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবী, কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম। আমার রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান, যে সওয়াবটা আল্লাহ ওই রোজাদারকে দিবে, আলা মাযাগাতি লাবানিন, যেই ব্যক্তি এক গ্লাস দুধ দিয়ে কাউকে ইফতার করাবে, আল্লাহু আকবার বলেন, আও তামারিন, অথবা একটা খেরমা বা খেজুর দ্বারা দিবে, সুবহানাল্লাহ বলেন, আও শারবাতিন, অথবা এক গ্লাস শরবত দিয়ে, যদি না থাকে আও মাইন, এক গ্লাস পানি দ্বারাও যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, পরওয়ারদিগার দু আলম তার আমলনামায় এই সওয়াব লিখে দিবে। আর জোরে হবে, ومن أشبع صائما سقاه الله من حوض شربة لا يزمع حتى يدخل الجنة। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে আসুদা পূরণ করে ইফতার করাতে পারে কলিজা ভরে, কোন ব্যক্তি যদি ইফতার কাউকে তৃপ্তি সহকারে করাতে পারে, পরওয়ারদিগার দু আলম তার হাবিবের মাধ্যমে এক গ্লাস হাউজে কাউসারের পানি তাকে দিবেন, লা ইয়াদখুলুহা, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সে তৃষ্ণার্তিত হবে না। এই জন্য রোজাদারকে যদি কোনো ব্যক্তি তৃপ্তি করে পেট ভরে ইফতার করাতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাউজে কাউসারের পানি তার হাবিবের মাধ্যমে তাকে এক গ্লাস দিবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত সে তৃষ্ণা পড়বে না, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আওয়া শাহরু আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহু আকবার বলেন, প্রথম হচ্ছে 10 রহমত, 10 কি রহমত, মাঝখানের 10 মাগফিরাত, শেষের 10 ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাতের, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কা হুজুর 6টা রাখার পর গ্যাস্ট্রিক ধরলে আর থাকতেই মনে চায় না। আবার এই যে কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন এমনি রোজা রাখে না, কিন্তু দোকানে রোজা রাখে, কি বলে পর্দায় থাকে না, রমজান আসলে দোকানে পর্দাতে ঘিরে রাখে যদি কেউ না দেখতে পায়, আছে না এরকম? এমন পর্দা মানে দোকান আর দেখাইবেই না, মানে ভিতরে কতগুলো শয়তানরে খাওয়াবে, এটা লজ্জায় রাস্তায় খেলে তো মানুষ দেখবে, ঢেকে রাখে। উনি মুনাফা দিনের বেলায় পাওয়ার জন্য যে বেরোজগারকে সহযোগিতা করলেন, আমার আল্লাহকে আসো ব্যবসা করাই, ভিতরে আসো, একেবারে সাইজ করবে, কি বলেন ঠিক না? তুমি প্রক্রান্তরে যে রোজা রাখে না তাকে সহযোগিতা করলা, ঠিক কিনা বলুন? অথচ রোজা এমন একটা ইবাদত, আল্লাহু আকবার, বিনিময়টা আল্লাহ দিবেন, এর থেকে আর কি আশা করা যায়? একটা ইয়ং ছেলে দানেশ, তার আইদামটা লম্বা 5 হাত, রোজা রাখে না, বাড়িতে বাপ মা চাপ দিলে চিন্তা করে ভয়ের কি আছে, 5 টাকার যে খিচুড়ি খাওয়ায় বাস ওদের সারাদিন এমনি চলে যাবে না, কি বলেন ঠিক না? তখন যায় ওই যে পর্দার ভিতরে ঢোকে, একেবারে দেখাবেই না মানুষরে। কি এগুলো করা যাবে না বন্ধু? অসুস্থ থাকলে বিভিন্ন মাসালা আছে, মরিজ রোজা রাখতে পারছে না, দেখেন সব কিছু ছাপাই আমার আল্লাহ যখন বললেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম, রোজা তারপরেও তোমাদের জন্য কল্যাণ। তুমি সফর হালাতে আছো, রুখসাত আছে, না রাখলে চলবে, আইয়াম মা'দুদাত
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ রোজা অসুস্থ থাকে অথবা সবর হালাতে থাকে, সেই জন্য ইদ্দাতুন মানে কি গণনা করবে কয়টা রোজা সে ভেঙে ফেললো, এরপরে অন্য সময়টা রাখবে। এটা অপশন আছে, কিন্তু এরপরে কি বলছে? ওয়ান তাসুমু খায়রুল লাকুম। এরপরেও যদি কোনো ব্যক্তি এই হালাত থাকার পরেও যদি সে রোজা রাখতে পারে, তার জন্য কল্যাণ হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন ফাঁকি দিয়ে বার্তা চান? আচ্ছা বলুন তো, আল্লাহকে দেখতে মনে চায় না? কার কাছে হাত তুলুন দেখবে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। যদি আল্লাহকে দেখতে মনে চায়, আমি বলি সেজন্য রোজা রেখে যায়, সেজন্য রোজা রেখে যায়। তা না হলে সে আল্লাহরে দেখতে পাবে না। কোনোভাবে যদি রোজা ফাঁকি দিয়েও কোনোভাবে যদি আল্লাহ তাকে জান্নাত দেয়, কিন্তু ওই জান্নাতে আল্লাহ যাবেন না। এই কেমন আছো তোমরা? জান্নাতীরা বলবে আল্লাহ অনেক ভালো আছি। আল্লাহু আকবার কন। কি যে কথা! তখন আমার আল্লাহ ডেকে বলবেন তোমাদের আর কিছু লাগবে? আল্লাহ না। কেন? কয় তুমি কি আমাদের চেহারা সুন্দর করো নাই? সুবহানাল্লাহ কন। তুমি কি আমাদেরকে জান্নাত দাও নাই? তুমি কি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও নাই? কি চাই আমাদের? জান্নাত কি সাধারণ জিনিস? ওহে জান্নাত, ওহে জান্নাত, कैसी तेरी शान है, लाल मोती क्या मकानो खीमा ओ दालान है। ओहे जन्नत कैसी तेरी शान है, लाल मोती क्या मकानो खीमा ओ दालान है। गोश्त रोटी घी मेवा और खजूर अंगूर है, सब कुछ मौजूद वहाँ जो दिल अरमान है। अल्लाह अकबर बोलें। और गेलमन हेलते दुलती पढ़ुन, और गेलमन हेलते दुलती जमती हुई चलती है, टेक लगा के बैठे हुए तेरे मुंतजार है। अल्लाह अकबर बोलें। এই জন্য कोई बोला है जन्नत कैसी तेरी शान है, लालमती क्या मकानो खीमा दालान है। गोश्त रोटी घी मेवा और खजूर अंगूर है, सब कुछ मौजूद वहाँ जो दिल अरमान है। अल्लाह अकबर। और गेलमन हेलते दुलती जमते हुए चलते हैं, टेक लगा के बैठे हुए तेरे मुंतजार है। अल्लाह अकबर बोलें। दृश्य बन अल्लाहुम्मा নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, শহরের বুকে আজি ফুল হেসেছে। বলে মারহাবা। আয় আয় কে দেখিবি নূরে দোলারা, আয় আয় কে দেখিবি নূরে দোলারা, মা আমিনার কোলে দেখো কমলি বালা। আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে। বলে মারহাবা। আর জোরে বলুন। আয় আয় কে দেখিবি নূরের পুতুল, আয় আয় কে দেখিবি নূরের পুতুল, মা আমিনার কোলে দেখো গোলাপের ফুল। আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, শহরার বুকে আজি ফুল ফুটেছে। নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, শহরার বুকে আজি ফুল ফুটেছে। আল্লাহুম্মা
সাল্লি আলা وعلى آل سيدنا هو شهر أول رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار الله أكبر বলেন আল্লাহ নবী বলেন রমজান মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, তৃতীয় 10 দিন হচ্ছে মিনান্নার জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া। প্রথম 10 দিন রহমত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে বসলেন, জীবনে প্রথম রমজানে তিনি যখন ইতিকাফ করলেন, প্রথম 10 দিন হয়ে গেল ইতিকাফ, ইশারা আসলো ন যার জন্য আপনি বসেছেন প্রথম 10 দিনে নেই, দ্বিতীয় 10 দিনে বসলেন, তখন ইতিকাফের ইশারা হয়ে গেল না আপনি যার জন্য বসেছেন তা এখনো আসেনি, আমার রাসূল শেষে বসলেন, সুবহানাল্লাহ বলেন। তখন থেকে শেষ বেলায় 10 দিন ইতিকাফ উম্মতে মুহাম্মাদের জন্য কি ওয়াজিব, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার শুনে রাখুন, আল্লাহর নবী বলেন ওয়ামান খাফফাফা মামলুকিহি ফি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। কত সুন্দর একটা কথা বলছেন বন্ধু। যদি গৃহ পরিচারিকা থাকে, কাজের মহিলা বা কাজের মেয়ে, ওয়ামান খাফফাফা মামলুকিহি, কোন ব্যক্তি তার মুলকিয়াতের ভিতরে, তার রাজত্বের ভিতরে অথবা তার ঘরে কোন ব্যক্তি যদি দাস দাসী থাকে, কোন কর্ম করার জন্য কোন ব্যক্তি থাকে, রমজান মাসে যদি তাকে একটু কাজে হালকা করে দেয়, অন্য দিনে 20টা কাপড় ধুতে পারে, রমজানে 2টি বা 3টা, বলে তুমিও তো রোজা রাখো, 20টা প্লেট ধুতো, অন্য দিনে রমজান মাস আসলে 2টি কমায় 2টা মাত্র 3টা 4টা দিয়ে তাকে হালকা করে দেয়, পরদিনের আলম আমার রাসূল বলেন ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কত বড় নিয়ামত! যা করবেন সবকিছু আপনার কল্যাণ। আপনি যদি মনে করেন এই মেয়েটি আমার ঘরে থাকে, অনেক পরিবার এরকম আছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে থাকলে তাকে খেতে দেয়, যদি আপনি আপনার পাশে বসায় খাওয়াতে পারেন, এতটুকু কাজ যদি আপনি করেন, তুমিও রোজা রেখেছিলে, বসো একসাথে ইফতার করো, একত্রে ইফতার করার কারণে পরদিনের আলম আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। খুশি না বেজা? একটু করা যাবে না? কথা বলেন। কাজ করতে গেছে মাঠে, ভাইরে থাক আজকে তুই রোজাদার, অল্প করে আয়, অল্প কর, আস্তে আস্তে করবি, আস্তে সব করা লাগবে না। বোঝা কাপড় চুপড় নিয়ে আসছে, এক বল না, আজকে কমায় করো, তুমি রোজাদার, সুবহানাল্লাহ বলেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومرض الجن غلقت أبواب النيران فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة رواه الترمذي। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার শুনে রাখুন, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন সুনান তিরমিজি হাদিস রাসূল আমার বলেন ইজা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমজান মাসের প্রথম রজনী আসে, সুফিদাতিশ শায়তান বা শায়াতিন, জিনকে আল্লাহ শৃঙ্খলবদ্ধ করে, আমরুল জিন্নি, শয়তানকে এবং জিনকে কি করে? শিকল দিয়ে বেঁধে ফেলে, সুবহানাল্লাহ বলেন। আহ কতটা সহজ করে দিয়েছেন, কি বলেন ঠিক না? তার বান্দার পরেই রোজা রাখতে চায় না, না বানলে অবস্থাটা কি হতো? হ্যাঁ, বান্দার পরেই তো রোজা রাখেন অনেক পাবলিক, ঠিক না? হুজুর শরীর নষ্ট হয়ে যাবে,
কত ঝামেলা করে, মহিলারা আবার বাচ্চাদের দুধ খাওয়ায় না, তার বডি নষ্ট হয়ে যাবে। খবরদার, রমজান আসলে শয়তানকে আল্লাহ আগে আটকায়, ওরে বান, ও ঝামেলা সৃষ্টি করতে পারে। আর কি, জিনদের ভিতরে যেগুলো বেশি ফাজিল সেগুলোর কি করে, শিকল দিয়ে বাঁধে। সুবহানাল্লাহ কোন অগল্লিকাত আবওয়াবুন নিরান ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং সমস্ত জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, রমজান থাকা অবস্থায় একটা দরজাও খোলে না। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে খুশির আর কি হতে পারে? তা না হলে প্রচন্ড শীতে রৌদ্রের ভিতরে তীরে ঘাম, অন্য সময় পানি 50 গ্লাস খেত, কিন্তু ওই সময় মনে চায় না একটু পানি খাই। সুবহানাল্লাহ কোন। কারণ কি, জাহান্নামের থেকে উদগিরণ বের হয়ে যে আগুন লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলে পৃথিবীতে, প্রচন্ড গরমে জাহান্নাম ঢেকুর ছাড়ে, এটা চলে আসে, এর কারণে হিটটা বেশি হয়। কিন্তু রমজান মাসে রৌদ্র উঠলেও ওইরকম হিট থাকে না অন্য মাসের তুলনায়, কারণ জাহান্নামকে আল্লাহ বন্ধ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ বলেন। সেহরি খাওয়ার সময় উঠলে মনে হবে যে সুশীতল বাতাসটা প্রবাহিত হয়, ঘরের থেকে বের হয়ে দেখবেন শরীরে লাগলে একটা শান্তি আলাদা মনে হয়, ঠিক কিনা বলেন? কেননা জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের ভিতর থেকে বাতাসগুলো এসে রোজাদার বান্দাদের শরীরে লেগে যায়। আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে ফেরেশতা একদল এরকম হয়, ইয়া নাদি ইয়া নাদি মুনাদি ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল, সুন্দর করে ডাকতে থাকে, আহ্বান করে, হে উত্তম কাজ করনেওয়ালা ব্যক্তি, ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি, তুমি তাড়াতাড়ি আসো, শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া বাগিয়াশ শাররি, হে খারাপ অন্বেষণকারী, খারাপ কাজ করনেওয়ালা ব্যক্তি, আকসির, তুমি ছেড়ে দাও, খারাপ কাজ করবে না। ওয়াল্লাহি ওয়াদাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত রাত্রিতেই জাহান্নামীদেরকে মুক্তি দিতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বলে তুমি ভালো কাজ করো, ভালোর দিকে আসো, ভালোর দিকে আসো। বলেন না সুবহান। এইজন্য বন্ধু, আরেকটা সুসংবাদ আছে, যে কথাটা একটু আগে বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الجنة تزخرف لرمضان من رأسه الحول إلى الحول قابل. قال فإذا كان أول يوم من رمضان حبت ريح تحت العرش من ورق الجنة على الحور العين فيقولنا يا رب اجعل لنا من عبادك أزواجا تكر بهم أعيننا وتكر أعينكم بنا. رواه البيهقي. আল্লাহু আকবার বলেন। সুসংবাদে বিশাল একটা সুসংবাদ রয়েছে হাদিসটার ভিতরে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাসূল আমার বলেন, রমজানের সম্মানে ভেস্ট থেকে সুসজ্জিত করা হয় 1 বছরের থেকে আর 1 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে এমনি সুসম্বিত আছে, আছে কি নাই? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। রাসূল আমার বলেন, জান্নাতুল আদম সৃষ্টি করার পরে পরওয়ারদিগার আলম এর ভিতরে যা সৃষ্টি করেছেন, কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনোদিন কোনো কান শোনে নাই, এমনকি অন্তরের ভিতরে নাড়াও দিবে না। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, রমজানের প্রথম দিন যখন উপস্থিত হয়, বেহেশতের বৃক্ষরাজি পাতা হতে এক প্রকার হাওয়া আরশের নিচ দিয়ে প্রবাহিত হয়। আল্লাহু আকবার বলেন। এই বাতাসগুলো জান্নাতের হুরদের মাথার উপর দিয়ে আসতে থাকে। হুররা বাতাস পাওয়ার পরে তাদের মনে পড়ে যায় যে জান্নাতে আমরা আছি, জান্নাতীরা কবে আমাদের আসবে, কবে আমাদের স্বামী হবে। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ, আয়ুনুনা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা, বলছে নির্বাচিত করুন যাদের দেখে আমার চোখ জুড়াবে এবং আমাদের দেখে তাদেরও চোখ জুড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, রমজানে রোজা রাখার দরকার আছে কি নাই? কথা বলেন, ছেড়ে দিবেন নাকি? অনেক সুন্দর সুন্দর হাদিস আছে, আরো বহুত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দাম মিন জামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দাম মিন জামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার বলেন। রাসূল আমার বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাস এর রোজা রাখার ক্ষেত্রে বিশ্বাস করলো, বিশ্বাস করে রোজা রাখলো সওয়াবের আশায়, ঈমান রাখলো রোজা রাখতে হবে, নেক রাখলো নেকের আশায় সে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, পরওয়ারদিগার আলম তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবি। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, পরওয়ারদিগার আলম 20 রাকাত তারাবির বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবি। ওয়া মান কামা লাইলাতিন কদর ঈমানান ওয়া ইহতিসাবা, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি বিশ্বাস স্থাপন করে সওয়াবের আশায় নেকের আশায় লাইলাতুল কদর রজনী উদযাপন করবে, পরওয়ারদিগার আলম ওই ব্যক্তির জীবনের সব গুনাহ মাফ করে দিবি। খুশি না বেজার? কেননা রোজা আসলে কি হয়, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। সূরা বাকারার 183 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি রোজা ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু তোমাদের জন্য নয়, তবে পূর্ব ব্যক্তিদের রোজা কারো ছিল 8টা, কারো ছিল 12টা, কারো ছিল 6টা, কারো ছিল 2টা, এরকম। কিন্তু আপনার আমার জন্য কয়টা? আল্লাহ মুনাফা বেশি দেওয়ার জন্য 30টা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যদি বলি আপনারে শুধু 1 মাস না, এই পিছনে কথা বলো, কে হাত তোলো তো, কে কথা বলতেছে? কথা বলতেছে নাকি? কথা বললে হাত খাড়া করাবো কিন্তু, কই দিলাম। আমাদের ক্লাসের ভিতরে হুজুর, আমাদের বাংলা টিচার ছিল, বুঝছেন, প্রথম সারি বেঞ্চে যারা বসতো কিছু বলতো না, হুজুর ধরতেন, এই কোনার গায়ে ফুল ফুলওয়ালা টুপি মাথায়, দাঁড়াও। পিছন থেকে দাঁড়া করাইতো, বলো ফুটানিকা ডিব্বাক মানে কি? ফুটানিকা ডিব্বাক মানে কি? এখন ও তো শোনেন, ওর বাপেও কোনোদিন শোনে নাকি। পেছন থেকে মাথা নিচে করে হাস দিছে। বসো, তুমি যা পারো না তাদের দুঃখ নেই, কিন্তু হাসিটা যা হয়েছে না, ডিগ্রির ছাত্রদেরকে মারার দরকার আছে? সবার সামনে যদি এরকম পছানি দেয়, বসো, তোমার বলা লাগবে না, হাসিটা যা হয়েছে না, বসো, বসাই দিচ্ছে। স্যার ফুটানিকা ডিব্বাক মানে কি? ফুটানিকা ডিব্বা মানে হচ্ছে ভ্যানিটি ব্যাগ। ভ্যানিটি ব্যাগের বাংলা কি? ফুটানিকা ডিব্বা। আল্লাহু আকবার বলেন। শুনছেন কোনোদিন? খালি ভ্যানিটি ব্যাগই শুনছেন। কারণ আমরা তো ইংরেজিতে অনেক পারদর্শী, সব কাজে দেখবেন ইংলিশ চলে আসে আমাদের। অথচ আমরা বাঙালি। বাঙালি কি পালন করতেছি 21শে ফেব্রুয়ারি, কালকের দিন পর বাঙালি পালন করে 21শে ফেব্রুয়ারি। বাংলা কোনো তারিখ ছিল না জায়গা? আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তা ভুলিতে পারি? তোমার দরকারটা কি? পালন করতেছো তুমি ইংরেজি, তা বাঙালি তুমি, বাঙালির পরিচয়টা কি? বাঙালির পরিচয় বাঙ্গালা। অরিজিনাল ভাষা, সংস্কৃত ভাষা ছিল বাঙ্গালা, বাংলা না। খুলে দেখেন আলালের ঘরে দোলাল, টেক্সটাস সাধুরের লেখা, আমরা এতে পড়েছি, বাংলা খুলে দেখেন কি বলছে, বাঙ্গালা। কোনো ব্যক্তি যদি তার মায়ের কাছ থেকে আমাদের বাংলা ভাষার, বাঙ্গালা ভাষার সংস্কৃতি ভাষা নিয়ে কথা বলতো, মার কাছে ভাত খাইতে চাইলে এভাবে বলতে হতো, হে মা তো খাদ্যাং দেহিমে। বলছেন কোনোদিন? মা ভাত দাও, কি বলেন? বলতো না, মা ভাত দাও, এই কই, ওরে বাবা ভাত দাও কইছি না, বাদ দাও। কিন্তু আপনার অরিজিনালি বাংলা ভাষার সংস্কৃতির ভাষা যদি আপনি কথা বলতেন, তাহলে বলতে হতো, হে মা তো খাদ্যাং দেহিমে, হে মা আপনি আমাকে ভাত দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের দেশের ভাষাগুলো তো এরকম জায়গা খিচুড়ি হয়ে গেছে। তা পিছনের ভাইরা কথা বলে না, অল্প সময়, আমি আর বেশি বিরক্ত করব না, হ্যাঁ আর করব না। অল্প সময়ের ভিতরে রমজান আসতেছে, রমজানের রোজা যেটা রাখলে কি হবে?
ঈমান আমল বিশ্বাস করে কোনো ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? কেননা আল্লাহ বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে ফরজ করা, কাতাবা না। কুতিবা মানে কি? ফরজ করা হয়েছে তোমাদের জন্য। কামা যেমনি ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের থেকে যারা পিছনে চলে গিয়েছিল তাদের জন্য যেরকম রোজা ফরজ ছিল, তোমাদের জন্য সেভাবে রোজা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি 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 বানিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন মুত্তাকি ব্যক্তি সম্পর্কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মুত্তাকি কাকে বলা হয়? হুজুর জিজ্ঞেস করার সাথে সাথে সাহাবী বলে, ওমর আপনি কি কোনোদিন কোনো কণ্টকময় জায়গা দিয়ে গেছেন, কাঁটাযুক্ত স্থান দিয়ে? যাওয়ার সময় আপনি কেমনে গেছেন? কয় খুব কায়দার করে, কাপড় চোপড় যেন লাইগে না যায়, একদম আটোসাটো হয়ে। মুত্তাকি বান্দা দুনিয়ার ভিতরে এরকম ভাবে চলবে তার শরীরে যেন দুনিয়ার কাঁটা না লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার উস্তাদ সরসিনা শরীফের হেড মুহাদ্দিস সাবেক আল্লামা তৈয়বুর রহমান কাঠিলিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আমিন বলেন, সকলে বলেন আমিন। হুজুর একদিন ওই সন্ধ্যা নদীর পাশে একটা দোকানের ভিতরে বসা ছিলেন। কথা প্রসঙ্গে কথার বেলায় আসলো, হুজুর আপনি এখানে কেন বসে থাকেন? এখানে বসলে কি হবে? বাবা এত সুন্দর সুন্দর মানুষ আল্লাহ গড়লেন, যে মানুষগুলো নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, এই গঠন তো আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই, ঠিক কিনা বলেন? অথচ আমি দেখি এই মানুষগুলো নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, তারা জাহান্নামে যাবে। এটা নিয়ে আমি গবেষণা করি আর চিন্তা করি। আবার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এমন ভাবে থাকবে, 22 মাস চেনেন না? থাকে কোন জায়গা কোন তো? পেট কেতার ভিতরে যখন টেনে কোনো রকম উপরে উঠায় কোনো কেদা লাগে, ওর থেকে পরিষ্কার মাছ আর নাই। থাকে কাদার ভিতরে, শরীরে কাদা লাগে না। হুজুর বললেন দুনিয়া চলবে ঠিকই, দুনিয়ার কাদা যেন শরীর না লাগে। এই জন্য বন্ধুরে, পরওয়ারদিগার দু আলম বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এসেছে তোমাকে পরহেজগার বানিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর অনেক হাদিস আছে, আর সময় নেই, এদিকে যাব না। আল্লাহ হুকুম হলে আবার কোনোদিন বলা হবে। কি বলেন?